এবার ঈদটা আমার জন্য খুবই স্পেশাল। বিয়ের পর এটা আমার প্রথম ঈদ। আমার হাজব্যান্ড ট্রাই করছে আমাকে সর্বোচ্চ খুশি রাখার। আলহামদুলিল্লাহ। আমি আজকে চলে গিয়েছি মেহেদি পরার জন্য। যেহেতু ঈদের আগে মেহেদি না পরলে এটা একদমই আনকমপ্লিট মনে হয়। মেহেদি পরলে এমনি মন ভালো হয়ে যায়। তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। মেহেদির কালার না আসে তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না। দুই হাতের জন্য দুইটা, নামের জন্য একটা, এবার তোমার তিনটা। বউ সেটার জন্য একটা দাও। সেটার জন্য তো কত কিছুই করলাম, সেটা একটা হচ্ছে নতুন পরে ড্রেস পরছি না ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? শুরুতেই বললাম এটা আমার বিয়ের পর প্রথম ঈদ। আমার থেকেই মন ভালো হয়ে যায় ওর সাথে ঈদ পালন করব, এই জন্য আবার থেকেই মন খারাপ হয়ে যায় বাসার সবার কথা ভাবলে। সত্যি কথা বলতে আমার মেহেদি দিতেও এবার ইচ্ছা করতেছিল না। পরে ও বললো কেন দিবা না, চলো এখানে ভোলাতে অনেকগুলো মেহেদি ফেস্টিভ হচ্ছে, যেহেতু নিজে নিজে দিব না তো ওইখানে চলে গিয়েছি। সাথে এটা আমার ননদের মেয়ে, ওকে নিয়ে গিয়েছি। ও খুবই লক্ষ্মী বাচ্চা। ও দাদাবাড়ি ছিল, ওইখান থেকে আমরা নিয়ে আসছি। ভালো বাচ্চা না তুমি? জমানোরও তো একটা বিষয় আছে। ও আর আমি মিলেই বসে বসে মেহেদি দিয়েছি। প্রথমে ওকে দিয়ে নিয়েছি যেহেতু ও ছোটো, যাতে ওর আনইজি ফিল না হয়। তারপরে হচ্ছে আমার দেওয়া শুরু করেছে। একটা ক্যাট পেয়ে ওটা নিয়েই খেলছে। তো এই তো আমার মেহেদি দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এখন ফটোশ্যুট করব, তার জন্য ওয়েট করতেছিলাম, যেহেতু একজন একজন করে ফটোশ্যুট করছে। এই যে আমরা দুজন। চেঞ্জ 1 2 3 আমরা দুজন খুব মজা করেছি, মেহেদি দিদি তো অনেক গল্প করেছি। তো এই তো কিছু ভিডিও শট নিলাম, কিছু ফটো নিলাম। এক অন্যরকম অনুভূতি হচ্ছে সত্যি কথা বলতে। সবাইকে মিস করার পাশাপাশি নতুন মানুষদের সাথেও এক নতুন এক্সপিরিয়েন্স। তো এই তো ছবি ভিডিওগুলো বেশ ভালো আসতেছিল। আমি আমার বরকে জিজ্ঞেস করতেছিলাম, বলো মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে? বলে হ্যাঁ ভালো হয়েছে, আমি দিয়ে দিলে আরও ভালো হইতো। তো ওর হাতে কি মেহেদি দেওয়া উচিত আমার, বলেন তো? তবে ও খুবই খুশি ছিল যে আমি মেহেদি পরেছি। আসলে সত্যি কথা বলতে ওর এফোর্টেই আমি এবার মেহেদিটা দিয়েছিলাম, আমার মন ভালো ছিল না। তো এই তো ও দেখছিল যে কেমন হচ্ছিল, সুন্দর সুন্দর কমপ্লিমেন্ট দিচ্ছিল। ওর কমপ্লিমেন্ট পেয়ে আমার ভাল লাগতেছিল। তো আমরা হচ্ছে ননদের মেয়েকে আবার দিয়ে আসতে যাব, তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু আমাদের মেহেদি দিতে 11টা সাড়ে 11টা বেজে গিয়েছে। তো দিদি কেমন লাগছে তোমার? ভালো? দেখাও মেহেদির ডিজাইনটা। আমরা সেম সেম, আমরা কি এটা সেম সেম দিলাম না? হ্যাঁ। ওকে দিয়ে আমরা হচ্ছে একটু রেস্টুরেন্টে এসেছি। রেস্টুরেন্ট বলতেই যে এখানে একটা আছে সেটাতে, আমার বাসার কাছেই গিয়েছি। সেখানে গিয়ে খাওয়া, আমার একটু ফ্রেঞ্চ ফ্রাই খাইতে ইচ্ছা করছিল। তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়ে আমরা ওয়েট করছিলাম আসার জন্য। আর এই ফাঁকে এখানেও ভেন্যু যেহেতু আছে, এখানেও একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। আমার এটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দর একটা অনুভূতি তৈরি হইলো। আমার হাজব্যান্ড তাই চেয়েছিল যে একটা সুন্দর অনুভূতি তৈরি হোক, বাকিটা আল্লাহ ভরসা। তো আমাদের ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে, সাথে কফিও ছিল, শট নেওয়া হয়নি। আমি বসে বসে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিলাম, মানে দিনটা রাতটা সুন্দর মতো হচ্ছে উদযাপন করার ট্রাই করছিলাম। এই যে আমি মেহেদি দিয়ে ওর নাম লিখেছি, এটা সুন্দর একটা অনুভূতি। আলহামদুলিল্লাহ সুন্দর একটা অনুভূতি। বাসায় এসে ওর থেকে সালামি নিয়েছি। তো ভিডিওটা দেখেন সবাই। আগে বলো দেখো। জিনিস মেহেদি দেওয়া সুন্দর হয়েছে, অনেক কিউট। আর নাম দেখো, নাম নাম নামটা আমার সুন্দর করে লিখছে। কালার না আসে তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো না, আর যদি কালার আসে তাহলে ভাববো না ঠিক আছে তুমি ডুপ্লিকেট না। খুচরা খাচরি বের করবা না। আর 26 সালের নতুন টাকা না, আমি তোমার পরে নামের মূল্য 50 টাকা। আরে এটা তো বিশেষ নোট, তুই বলছো না না। তোমার নামের জন্য দাও, এটা তো মেহেদি পরার জন্য, নামের জন্য দাও না। ওইখান থেকে দাও, ওইখান থেকে একটা দিয়ে দাও, একটা দাও, আমি তোমার এই দুইটা দিয়ে দেবো, একটা দিয়ে দাও কালার হোক আমি দিব। প্লিজ। হাতটাই তো কত সুন্দর, হ্যাঁ না, তোমার এত সুন্দর হাতের এই মূল্য না, থাক যাও, লাগবে না, আমি তোমার মাফ করে দিচ্ছি, যাও। নতুন ড্রেস পরে যায় নাম লিখে আনছি, না করবো না। লজিক আছে।
2 হাতের জন্য 2টা, নামের জন্য একটা। এবার 3টা। তোমার বউ সেটার জন্য একটা দাও, সেটার জন্য তো কত কিছুই করলাম। একটা সেটা নতুন হচ্ছে ড্রেস পরে পরছি দেব, একটা দাও। দেব দেব। এটা মেহেদির সালামি, কিপটা তো বাইর হয় না, 150 টাকা দিছে। 30 টাকা নিয়ে বড় লোক হয়ে যাবা। বড় লোকের জন্য আমি এই সুন্দর সুন্দর নোটের সাথে দাও, ছিঁড়া আমি ওগুলা এই ফাটা নোট আমি আমি নিতে ফাটা চাচ্ছি না। নিতে পারবো, দাও। থ্যাংক তো ইউ। একই জিনিসই তো নিলাম। কষ্ট পাইয়া দিছো? কষ্ট পায় না, আমি বলতেছি যে এই যে দাও ভালো দাও, নিব না, না না দাও। ভালো সিরা ফাটা নোটগুলা কি সরে। তুমি আমার মোটামুটি ভালো স্বামী, 200 টাকা দিছে। এখন আবার সেই টাকা টাকাই টাকাই